মহাগ্রন্থ আল কোরআন এমন ফজিলতপূর্ণ কিতাব যার প্রতিটি অক্ষর পাঠের সওয়াব আছে। তবে কোরআনের বেশ কিছু আয়াত ও সূরা এমন আছে যেগুলোর শ্রেষ্ঠত্ব ও মহত্বের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে ইরশাদ করেছেন। এমনই একটি আয়াতের নাম আয়াতুল কুরসি। এই আয়াতটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে বর্ণনা করেছেন। উবাই বিন কাহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাহাবকে জিজ্ঞাসা করলেন, তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তথা আয়াতুল কুরসি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত দিয়ে তার বুকে মৃদু আঘাত করে বললেন, আবুল মুনজির, এই জ্ঞানের কারণে তোমাকে মোবারকবাদ। আয়াতুল কুরসির এমন ফজিলতের কারণ হলো এই আয়াতে আল্লাহ তাআলার একাত্মবাদের বিশেষ বর্ণনা ও তার গুণবাচক 10টি বাক্য রয়েছে। আর শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকার জন্য এই আয়াতটি অত্যন্ত কার্যকর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রমজান মাস জাকাতের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছিলেন। তখন দেখতে একজন আগন্তুক সাদগার মাল চুরি করে। তখন আমি আগন্তুকের হাত ধরে ফেললাম এবং বললাম, আল্লাহর কসম, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তখন আগন্তুক বলল, আমি খুব অভাবী আর আমার অনেক প্রয়োজন। তার এই কথা শুনে দয়া করে তাকে ছেড়ে দিলাম। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, গতকাল তোমার অপরাধী কি করেছে? আমি জবাব দিলাম, হে আল্লাহর রাসূল, লোকটি অনেক অভাবী, তাই তাকে দয়া করে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে। পরের দিন আবার অপেক্ষা করতে লাগলাম। যখন সে আবারও চুরি করতে এলো, তখন তাকে পাকড়াও করে বললাম, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি অভাবী, আমার পরিবার আছে, আমি আর আসবো না। তখন আমি তাকে দয়া করে আবারও ছেড়ে দিলাম। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, গতকাল তোমার অপরাধী কি করেছে? আমি আবারও জবাব দিলাম, হে আল্লাহর রাসূল, লোকটি অনেক অভাবী, তাই তাকে ছেড়ে দিয়েছি। এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবারও আসবে। তৃতীয় দিনও আমি চোরের জন্য অপেক্ষা করতে লাগলাম। যখন সে আবারও চুরি করতে এলো, তখন তাকে ফাঁকড়া করে বললাম, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তুমি বারবার ওয়াদা করেছো আর চুরি করতে আসছো। তখন উপায়ান্তর না পেয়ে সে বলল, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে এমন কিছু কথা বলে দেব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবে। আমি বললাম, সেগুলো কি? তখন সে চোর বলল, যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে আর শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। এটা শুনে আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদিও সে চরম মিথ্যাবাদী, কিন্তু সে এই কথা সত্য বলেছে। সে যে আয়াতুল কুরসি পড়ার কথা বলেছে আবু হুরায়রাকে, এটা সত্য বলেছে। রাসূল আবু হুরায়রাকে এটা বুঝাতে চেয়েছেন। রাসূল আবু হুরায়রাকে আরও বললেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা বললেন, না। রাসূল বললেন, সে হচ্ছে শয়তান। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের আয়াতটি এত বরকতপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি প্রতি নামাজের পর এই আয়াত পড়বে সে তার জান্নাতে যেতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। এই কথার মানে হচ্ছে সে মরছে না, এজন্য সে জান্নাতে যেতে পারছে না। সুপ্রিয় দর্শক, সবাই আয়াতুল কুরসি সূরা পড়ার, সবাই উঠতে বসতে ঘুমানোর আগে সবসময় আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করবেন।